কুরবানিটা দিতে হবে। আর আল্লাহর নামে যদি কুরবানি যদি আমি যদি দিই, ওই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিটা আমার আপনার কুরবানিটা কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি অনেকেই দেখেন না, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 12 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা দিয়ে কুরবানি করেছে কিনা? কিন্তু ওই টাকাটা যদি একমাত্র কুরবানি যদি বাদে যদি কাউকে যদি দেওয়ার কথা যদি বলা হতো, যে অমুকের ছেলের, অমুকের মেয়ের এইরকম মায়ের অসুস্থ মাকে আপনি অমুকের মাকে দান করেন, অনেকে কিন্তু দিত না, অনেকেই দিত কিন্তু না। ঘটনা করে মনে পড়ে গেল, কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে ফাহিম আল চৌধুরী নাম শুনছেন না আপনারা? ফাহিম চৌধুরী, ও একটা কুরবানি কিনতে আসছে। উনি মুখে কোরআনের কথাও বলে, কোরআনের আয়াতও আছে, এবং নাকি শুনি তিনি হাফেজ। একটা কুরবানির দাম টুকলো, কুরবানিটা কত? 20 লক্ষ টাকা। কি জন্য তুই বাবা বিক্রি করছো? আমার মেয়ের হাড়টা ছিদ্র হয়ে গেছে, যার কারণে আমার মেয়ের চিকিৎসার জন্য আমি কুরবানিটা, এই আমার পোষটা বিক্রি করতে। তাই নাকি? সংক্ষেপে তিনি বলল, তোমার মেয়ের চিকিৎসার দায়ভার আমি নিয়ে নিলাম, তোমার কুরবানিটা আমি নিলাম, যাও তোমার মেয়ের যাবতীয় চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। বলে সুবহানাল্লাহ। তিনি বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কোরআনের শুধু বড় বড় টুপি আর আলখিল্লা পড়লে পরে মৌলানা হওয়া যায় না। আপনার তার ভিতরে কি ইলম থাকতে হবে, তার ভিতর ইবাদত থাকতে হবে, তার ভিতর আল্লাহ ভীতি থাকতে হবে। সে বলছে, সংক্ষিপ্ত বলছি, সময় নেই, সংক্ষিপ্ত বলতে হয়। সে বলছে, আমার মায়ের দোয়াতে আমি কোটি, 1000 কোটি টাকার মালিক হয়েছি, মায়ের দোয়াতে, আমার মায়ের দোয়াতে। লাল সাক্ষাৎ বিয়েতে কোনো সন্দেহ নাই। আপনার মা বরদোয়া করেছেন, আপনার ভাগ্য বরবাদ হয়ে গেছে। আপনার মা বাপ দোয়া করেছে, আপনার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ফাহিম চৌধুরী বলছে, আমি রিয়েল এস্টেটের ব্যবসা করতাম, আমার কিছুই ছিল না, তেমন কিছুই ছিল না। আমার মায়ের এমন একটি অসুখ হয়েছিল, যে অসুখের বদৌলতে আমি চিন্তা করলাম আমার শেষ সম্বলটুকু, আমার ভিটা যেখানে আমি পাশ করে বাড়ি ভিটাটুকু বিক্রি করে দিব, আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি, আমার বাড়িটা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আমি যখন দোয়া করছি, আল্লাহ ওই সুমতি, যাতে আল্লাহ চাই না যে ফাহিম চৌধুরী মায়ের জন্য ভিটাটা বিক্রি করে দিয়ে ভিটা ছাড়া হোক, এতিম হয়ে যাক, তৎক্ষণিক আল্লাহর দোয়া কবুল করেছে। তার মা দোয়া করেছে, আল্লাহ আমার এই ছেলেকে তুমি এমন একটা, আল্লাহ আমার ছেলের কিছুই নাই, রব্বুল আলামিন আমার ছেলেকে সৎ পথে পরিচালিত করো, আর আমার ছেলেকে সব মানুষের ভিতরে তুমি সবচেয়ে সম্মাননা বানাও, মর্যাদা বানাও, কোটিপতি বানাও। মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। আমি আমার মায়ের পিছন থেকে বসে বসে দোয়া করি, আল্লাহ আমার দোয়াটা কবুল হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ, মা দোয়া কবুল হয়ে গেছে। মা ইন্তেকাল করেছে, বলছে মা ইন্তেকাল করার পরেও আমি 1000 কোটি টাকার মালিক। এর চেয়ে বাস্তব উদাহরণ কি কিছু আছে? নাই। এই জন্য মায়ের আমরা দোয়া করি। মায়ের জন্য, যাদের মা মারা গেছে, সে মায়ের জন্যই কিন্তু কি করেছে? দান করল। একমাত্র মা বাপের বেহেশত নসিব হওয়ার জন্য আল্লাহ সম্পদ দিয়েছে, সৎ পথে ব্যয় করেছে, নাকি বলেন? এই জন্য সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরও ভালো ভালো কাজে আমরা লাগাই, আমাদের সময় থাকতে সুন্দর আপনার ইবাদতটুকু ভাই বাবাজেরা করার চেষ্টা করি। এই যে বলেন তো, দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম জায়গাটা কোনটা? এটা আল্লাহর ঘর, মসজিদ, তাই না? যখন ঢুকবেন তখনও দোয়া আছে, যখন বের হবেন তখনও দোয়া আছে। আবার আপনার বাড়িতে এসি আছে, আপনার বাড়িতে শীতল বাতাস আছে, দেখবেন মসজিদে আসার পরে আপনার প্রাণটা শীতল হয়ে যাবে। কি বাড়িতে ঘুম না আসলে মসজিদে আসার পরে কিন্তু ঘুম ধরবে কিনা? কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, মুআল্লাকু মাসাজিদ,
যে মসজিদের সঙ্গে যার আত্মাটা লাগিয়ে দিল, যে মসজিদের সাথে সব সময় সম্পৃক্ততা বজায় রাখলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাও মাইল করে দিলেন মুআল্লাকু মাসাজিদ। কাল কিয়ামতের ময়দানে যখন সবকিছু ফানা হয়ে যায় বান্দা, এই মসজিদ কিন্তু তাদের মুসল্লিদের না নিয়ে কিন্তু ফানা হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা দান করবে, যারা সাদাকা করবে, যারা কিতাবের ভিতরে আসছেন, একটি যদি খেজুরের পাতা দিয়ে যদি মসজিদ যদি বানিয়ে দেওয়া হয়, একটি যদি খেজুরের পাতা দিয়ে যদি মসজিদ যদি বানিয়ে দেওয়া হয়, ওই একটি খেজুরের পাতার মসজিদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আপনাকে সুন্দর সুন্দর নূরের ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কাল পরশুদিন দেখলাম এক যুবক বান্দা, গরিব মানুষ, মিস্ত্রি, রাজমিস্ত্রি, কয়েকটি দিন শুধু স্বপ্ন দেখে বলে যে এ আল্লাহর বান্দা তুমি একটা মসজিদ বানায় দাও। সে মসজিদের স্বপ্নের ভিতরে অনেক কিছুই বান্দারা দেখে, একটা সুন্দর গম্বুজ তার নজরে পড়ে গেল, আর সে মসজিদ বানাচ্ছে। এইবার একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ ধরে এভাবেই শুধু এভাবেই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে দেখতে সেইবার বলে নিশ্চয় এটা আল্লাহর তরফ থেকে আমার একটা ইঙ্গিত। অজপাড়া গায়ে গ্রামের ভিতরে একজন গরিব মানুষ, তার দিলের ভিতরে এইরকম আল্লাহ ভীতি হলো। তার জমি ছিল না, কিছু জমি ছিল, জমি বিক্রি করে একটা জায়গা কিনলো 10 লক্ষ টাকা দিয়ে। ওই যুবকটা বান্দা মানুষ বলে আমাকে আল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখেছি আমি একটা মসজিদ ঘর করব। সবাই এইবার মিলে ওই যুবকটা জমি কিনলো টিনের বেড়া দিয়ে, ও একটা মসজিদ ঘর করলো। এই স্বপ্ন দেখা খারাপ না ভালো বলেন? ভালো স্বপ্ন না? কারণ এদিকে সুন্দর সে স্বপ্ন দেখালো, আর ওই একটি মসজিদ করে দিল যেটা ধনীরা পারে নাই। ওই মসজিদের বিনিময়ে কিতাবের ভিতরে আসছে একটি খেজুর পাতা দিয়ে যদি মসজিদ যদি করে যদি দেওয়া যদি যায়, আল্লাহ রব্বুল আলামিন খেজুর পাতার মসজিদের বিনিময়ে তাকে একটা জান্নাতের ভিতরে সুন্দর একটা কামরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার এই মসজিদটা ইনশাআল্লাহ ওইরকম ফুটন্ত